রাম কৃষ্ণ নামে বলো রে মন, কৃষ্ণ নামে বলো, রাম কৃষ্ণ নামে বলো, রাম কৃষ্ণ নামে বলো, রাম কৃষ্ণ নামে বলো রে মন, কৃষ্ণ নামে বলো। শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর ভক্ত সঙ্গে। শ্রীরামকৃষ্ণ কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে ছোট খাটটিতে বসিয়া আছেন। সহাস্য বদন, ভক্তদের সহিত কথা কহিতেছেন। তাহার আহার হইয়া গিয়াছে। বেলা 1টা-2টা হইবে। 1883 খ্রিস্টাব্দের 9ই সেপ্টেম্বর, রবিবার, ভাদ্র মাসের শুক্লা সপ্তমী। ঘরের মেঝেতে রাখাল, মাস্টার, রতন বসিয়া আছেন। শ্রীযুক্ত রামলাল, শ্রীযুক্ত রাম চাটুর্যে, শ্রীযুক্ত হাজরা মাঝে মাঝে আসিতেছেন, আসিয়া বসিতেছেন। রতন শ্রীযুক্ত যদু মল্লিকের বাগানের তত্ত্বাবধান করেন, ঠাকুরকে ভক্তি করেন, মাঝে মাঝে আসিয়া দর্শন করেন। ঠাকুর তাহার সহিত কথা কহিতেছেন। রতন বলিতেছেন, যদু মল্লিকের কলিকাতার বাড়িতে নীলকণ্ঠের যাত্রা হবে। রতন ঠাকুরকে বলছেন, আপনাকে যেতে হবে, তাঁরা বলে পাঠিয়েছেন অমুক দিনে যাত্রা হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন, তা বেশ, আমার যাবার ইচ্ছা আছে। আহা, নীলকণ্ঠের কি ভক্তির সহিত গান! একজন ভক্ত বলছেন, আগে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ বলছেন, গান গাইতে গাইতে সে চোখের জলে ভেসে যায়। তারপর ঠাকুর রতনের প্রতি বলছেন, মনে করছি জানো রাত্রে রয়ে যাব। রতন বলছেন, তা বেশ তো। রাম চাটুর্যে প্রভৃতি অনেকে খড়ম চুরির কথা জিজ্ঞাসা করিলেন। রতন বলছেন, যদুবাবুর বাড়ির ঠাকুরের সোনার খড়ম চুরি হয়েছে, তার জন্য বাড়িতে হুলস্থুল পড়ে গেছে। থালা চালা হবে, সবাই বসে থাকবে, যে নিয়েছে তার দিকে থালা চলে যাবে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, কি রকম থালা চলে? আপনি চলে? রতন বলছেন, না, হাত চাপা থাকে। একজন ভক্ত বলছেন, কি একটা হাতের কৌশল আছে, হাতের চাতুরি আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, যে চাতুরিতে ভগবানকে পাওয়া যায় সেই চাতুরি চাতুরি, সা চাতুরি চাতুরি। কথাবার্তা চলিতেছে। এমন সময় কতগুলি বাঙালি ভদ্রলোক ঘরের মধ্যে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন, আসন গ্রহণ করিলেন। তাহাদের মধ্যে একজন ঠাকুরের পূর্ব পরিচিত। ইহারা তন্ত্রমতে সাধন করেন, পঞ্চমকার সাধন। ঠাকুর অন্তর্যামী, তাহাদের সমস্ত ভাব বুঝিয়াছেন। তাহাদের মধ্যে একজন ধর্মের নাম করিয়া পাপাচরণ করেন, তাহাও শুনিয়াছেন। সে ব্যক্তি একজন বড় মানুষের ভ্রাতার বিধবার সহিত অবৈধ প্রণয় করিয়াছে, ধর্মের নাম করিয়া তাহার সহিত পঞ্চমকার সাধন করে, ইহাও শুনিয়াছেন। শ্রীরামকৃষ্ণের সন্তান ভাব। প্রত্যেক স্ত্রীলোককে মা বলিয়া জানেন, বেশ্যা পর্যন্ত। আর ভগবতীর এক একটি রূপ বলিয়া জানেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, অচলানন্দ কোথায়? কালী কিঙ্কর সেদিন এসেছিল, আর একজন কি সিঙ্গি। অচলানন্দ ও তার শিষ্যদের ভাব আলাদা, আমার সন্তান ভাব। আগন্তুক বাবুরা চুপ করিয়া বসিয়া আছেন, মুখে কোনো কথা নাই। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমার সন্তান ভাব।
অচলানন্দ এখানে এসে মাঝে মাঝে থাকতো, খুব কারণ করতো। আমার সন্তান ভাব শুনে শেষে জিদ করে বলতে লাগলো, স্ত্রীলোক লয়ে বীরভাবে সাধন তুমি কেন মানবে না? শিবের কলম মানবে না? শিব তন্ত্র লিখে গেছেন, তাতে সব ভাবের সাধন আছে, বীর ভাবেরও সাধন আছে। আমি বললাম, কে জানে বাবু, আমার ওসব কিছুই ভালো লাগে না, আমার সন্তান ভাব। ঠাকুর বলছেন, অচলানন্দ ছেলেপিলের খবর নিত না, আমায় বলতো ছেলে ঈশ্বর দেখবেন, এসব ঈশ্বর ইচ্ছা। আমি শুনি চুপ করে থাকতুম, বলি ছেলেদের দেখে কে? ছেলে পুলে পরিবার ত্যাগ করেছি বলে টাকা রোজগারের একটা ছুতা না করা হয়, লোকে ভাববে ইনি সব ত্যাগ করেছেন আর অনেক টাকা এসে পড়বে। ঠাকুর বলছেন, মোকদ্দমা জিতবো, খুব টাকা হবে, মোকদ্দমা জিতিয়ে দেব, বিষয় পাইয়ে দেব, এই জন্য সাধন? এ ভারী হীন বুদ্ধির কথা। টাকায় খাওয়া দাওয়া হয়, একটা থাকবার জায়গা হয়, ঠাকুরের সেবা হয়, সাধু ভক্তের সেবা হয়, সম্মুখে কেউ গরিব পড়লে তার উপকার হয়, এই সব টাকার সব ব্যবহার, ঐশ্বর্য ভোগের জন্য টাকা নয়। সিদ্ধাইয়ের জন্য লোক পঞ্চমকার তন্ত্রমতে সাধন করে, কিন্তু কি হীন বুদ্ধি! কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই, অষ্টসিদ্ধির মধ্যে একটি সিদ্ধি থাকলে তোমার একটু শক্তি বাড়তে পারে, কিন্তু আমায় পাবে না। সিদ্ধাই থাকলে মায়া যায় না, মায়া থেকে আবার অহংকার, কি হীন বুদ্ধি! ঘৃণার স্থান থেকে 3 টোসা কারণ বাড়ি খেয়ে লাভ কি হলো? না মকদ্দমা জেতা। ঠাকুর বলছেন, শরীর টাকা এসব অনিত্য, এর জন্য এত কেন? দেখো না হঠযোগীদের দশা, শরীর কিসে দীর্ঘায়ু হবে এই দিকেই নজর, ঈশ্বরের দিকে লক্ষ্য নাই। নেতি ধৌতি কেবল পেট সাফ করছেন, নল দিয়ে দুধ গ্রহণ করছেন। একজন শ্যাকরা, তার তালুতে জীব উল্টে গেছিল, তখন তার জড় সমাধির মতো হয়ে গেল, আর নড়ে চড়ে না। অনেকদিন ওইভাবে ছিল, সকলে এসে পূজা করত। কয়েক বছর পরে তার জীব হঠাৎ সোজা হয়ে গেল, তখন আগের মতো চৈতন্য হলো, আবার শ্যাকরার কাজ করতে লাগলো। ঠাকুর বলছেন, ও সব শরীরের কার্য, ওতে প্রায় ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ থাকে না। শালগ্রামের ভাই 82 রকম আসন জানত আর নিজে যোগ সমাধির কথা বলতো, কিন্তু ভিতরে ভিতরে কামিনী কাঞ্চনে মন। দাওয়ান মদন ভট্টের কত হাজার টাকার একখানা নোট পড়েছিল, টাকার লোভে সে টপ করে গিলে ফেলেছে, পরে কোনো রূপে বার করবে, কিন্তু নোট আদায় হলো, শেষে 3 বৎসর মেয়াদ। আমি সরল বুদ্ধিতে ভাবতুম বুঝি বেশি এগিয়ে পড়েছে, মায়েরই বলছি। ঠাকুর বলছেন, এখানে সিথির মহেন্দ্রপাল 5টি টাকা দিয়ে গেছিল রামলালের কাছে, সে চলে গেলে রামলাল আমায় বললে, আমি জিজ্ঞাসা করলাম কেন দিয়েছে? রামলাল বললে, এখানের জন্য দিয়েছে। তখন মনে উঠতে লাগলো যে দুধের দেনা রয়েছে, না হয় কত শোধ দেওয়া হবে। ওমা, রাত্রে শুয়ে আছি, হঠাৎ উঠে পড়লাম, একবার বুকের ভেতর বিল্লি আঁচড়াতে লাগলো। তখন রামলালকে গিয়ে বললাম, কাকে দিয়েছে? তোর খুড়িকে কি দিয়েছে? রামলাল বললেন, না, আপনার জন্য দিয়েছে। তখন বললাম, না, এক্ষুনি টাকা ফিরিয়ে দিয়ে আয়, তা না হলে আমার শান্তি হবে না। রামলাল ভোরে উঠে টাকা ফিরিয়ে দিয়ে আসে, তবে হয়।
ঠাকুর বলছেন, ও দেশে ভোগী তেলি কর্তা ভজার দলে ওই মেয়ে মানুষ নিয়ে সাধন। একটি পুরুষ না হলে মেয়ে মানুষের সাধন বচন হবে না। সেই পুরুষটিকে বলে রাগ কৃষ্ণ। 3 বার জিজ্ঞাসা করে, কৃষ্ণ পেয়েছিস? সে মেয়ে মানুষটা 3 বার বলে, পেয়েছি। ভোগী মানে ভগবতী, শূদ্র তেলি। সকলে গিয়ে তার পায়ের ধুলো নিয়ে নমস্কার করত। তখন জমিদারের বড় রাগ হলো। আমি তাকে দেখেছি। জমিদার একটা দুষ্ট লোক পাঠিয়ে দেয়। তার পাল্লায় পড়ে তার আবার পেটে ছেলে হয়। একদিন একজন বড় মানুষ এসেছিল। আমায় বললে, মহাশয়, ওই মোকদ্দমাটি কিসে জিত হয় আপনার করে দিতে হবে। আপনার নাম শুনে এসেছি। আমি বললাম, বাবু, সে আমি নই, তোমার ভুল হয়েছে। সে অচল আনন্দ। যার ঠিক ঠিক ঈশ্বরে ভক্তি আছে, সে শরীর, টাকা এসব গ্রাহ্য করে না। সেভাবে দেহ সুখের জন্য কি লোকমান্যের জন্য কি টাকার জন্য, আবার জপ তপ কি, এসব অনিত্য, 2-3 দিনের জন্য। আগন্তুক বাবুরা এইবার গাত্র উত্থান করিলেন। নমস্কার করিয়া বলিলেন, তবে আমরা আসি। তাহারা চলিয়া গেলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাস্য করিতেছেন। মাস্টারকে বলিতেছেন, চোরা না শোনে ধর্মের কাহিনী। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি সহাস্যে বলছেন, আচ্ছা, নরেন্দ্র কেমন? মণি বললেন, আগে খুব ভালো। শ্রীরামকৃষ্ণ বললেন, দেখো, তার যেমন বিদ্যে তেমনই বুদ্ধি, আবার গাইতে বাজাতে জানে। এদিকে জিতেন্দ্রিয় বলছে বিয়ে করবে না। মণি বলছেন, আপনি বলেছেন যে পাপ পাপ মনে করে সে পাপী হয়ে যায় আর উঠতে পারে না। আমি ঈশ্বরের ছেলে, এই বিশ্বাস থাকলে শীঘ্র উন্নতি হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, বিশ্বাস। কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস বলতো, একবার তার নাম করেছি, আমার আবার পাপ কি? আমি শুদ্ধ নির্মল হয়ে গেছি। হলধারী বলেছিল, অজামিল আবার নারায়ণের তপস্যায় গেছিল। তপস্যা না করলে কি তার কৃপা পাওয়া যায়? শুধু একবার নারায়ণ বললে কি হবে? ওই কথা শুনে কৃষ্ণ কিশোরের যে রাগ, এই বাগানে ফুল তুলতে এসেছিল, হলধারীর মুখের দিকে চেয়ে দেখলে না। হলধারীর বাপ ভারী ভক্ত ছিল। স্নানের সময় কোমর জলে গিয়ে যখন মন্ত্র উচ্চারণ করত, রক্তবর্ণম চতুর্মুখম এইসব ধ্যান যখন করত, তখন চক্ষু দিয়ে প্রেমাশ্রু পড়ত। একদিন ইরেদার ঘাটে একটি সাধু এসেছে। আমরা দেখতে যাব, কথা হলো। হলধারী বললে, সেই পঞ্চভূতের খোলটা দেখতে গিয়ে কি হবে? তারপরে সেই কথা কৃষ্ণকিশোর শুনে বলেছিল, কি, সাধুকে দর্শন করে কি হবে এই কথা বললে? যে কৃষ্ণ নাম করে বা রাম নাম করে, তার চিন্ময় দেহ হয়, আর সেসব চিন্ময় দেখে চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম বলেছিল। একবার কৃষ্ণ নাম কি একবার রাম নাম করলে শতবার সন্ধ্যার ফল পাওয়া যায়। তার একটি ছেলে যখন মারা গেল, প্রাণ যাওয়ার সময় রাম নাম বলেছিল। কৃষ্ণকিশোর বলেছিল, ও রাম বলেছে, ওর আর ভাবনা কি? তবে মাঝে মাঝে একবার কাঁদত পুত্র শোক। বৃন্দাবনে জল তৃষ্ণা পেয়েছি। মুচিকে বললে, তুই বল শিব। সে শিব নাম করে জল তুলে দিলে। অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেলে। কি বিশ্বাস! বিশ্বাস নাই, অথচ পূজা জপ সন্ধ্যাদি কর্ম করছে, তাতে কিছুই হয় না। কি বলো? উনি বললেন, আগে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, গঙ্গার ঘাটে নাইতে এসেছে দেখেছি, যত রাজ্যের কথা। বিধবা পিসি বলছে, মা, দুর্গাপূজা আমি না হলে হয় না, স্মৃতি করা পর্যন্ত। বাটিতে বিয়ে থাওয়া হলে সব আমায় করতে হবে মা, তবে হবে। ফুলসজ্জের জোগাড়,
খয়েরের বাগানটি পর্যন্ত। মণি বললেন, আগে এদেরই বা দোষ কি, কি নিয়ে থাকে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, ছাদের উপর ঠাকুর ঘর, নারায়ণ পূজা হচ্ছে, পূজার নৈবেদ্য, চন্দন ঘষা এইসব হচ্ছে, কিন্তু ঈশ্বরের কথা একটি নাই। কি রাঁধতে হবে, আজ বাজারে কিছু ভালো পেলে না, কাল অমুক ব্যঞ্জনটি বেশ হয়েছিল, ওই ছেলেটি আমার খুড়তুতো ভাই হয়। হ্যাঁ রে, তোর সেই কর্মটি আছে, আর আমি কেমন আছি, আমার হরি নাই, এই সব কথা। দেখো দেখি ঠাকুর ঘরে পূজার সময় এই সব রাজ্যের কথাবার্তা। মুনি বললেন, আগে বেশিরভাগই এইরূপ। আপনি যেমন বলেন, ঈশ্বরে যার অনুরাগ তার অধিক দিন কি পূজা সন্ধ্যা করতে হয়? ঠাকুর মণি সহিত নিভৃতে কথা কহিতেছেন। মণি বলছেন, আগে তিনি যদি সব হয়েছেন, এরূপ নানা ভাব কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, বিভুরূপে তিনি সর্বভূতে আছেন, কিন্তু শক্তি বিশেষ, কোনোখানে বিদ্যাশক্তি, কোনোখানে অবিদ্যা শক্তি, কোনোখানে বেশি শক্তি, কোনোখানে কম শক্তি। দেখো না, মানুষের ভিতর ঠগ জুয়াচোর আছে, আবার বাঘের ভিতর ভয়ানক লোকও আছে। আমি বলি ঠগ নারায়ণ, বাঘ নারায়ণ। মণি সহাস্য বলছেন, আগে তাদের দূর থেকে নমস্কার করতে হয়, বাঘ নারায়ণকে কাছে গিয়ে আলিঙ্গন করলে খেয়ে ফেলবে। শ্রীরামকৃষ্ণ বলছেন, তিনি আর তাঁর শক্তি, ব্রহ্ম আর শক্তি বই আর কিছুই নাই। নারদ রামচন্দ্রকে স্তব করতে করতে বললেন, হে রাম, তুমিই শিব, সীতা ভগবতী, তুমি ব্রহ্মা, সীতা ব্রহ্মাণী, তুমি ইন্দ্র, সীতা ইন্দ্রাণী, তুমি নারায়ণ, সীতা লক্ষ্মী, পুরুষবাচক যা কিছু আছে সব তুমি, স্ত্রীবাচক সব সীতা। মণি বললেন, আর চিন্ময় রূপ? শ্রীরামকৃষ্ণ একটু চিন্তা করিতেছেন, আস্তে আস্তে বলিতেছেন, এরকম জানো, যেমন জলের, এসব সাধন করলে জানা যায়। তুমি রূপে বিশ্বাস করো, ব্রহ্ম জ্ঞান হলে তবে অভেদ, ব্রহ্ম আর শক্তি অভেদ। যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি, অগ্নি ভাবলেই দাহিকা শক্তি ভাবতে হয়, আর দাহিকা শক্তি ভাবলেই অগ্নি ভাবতে হয়। দুগ্ধ আর দুগ্ধের ধবলত্ব, জল আর তার হিমশক্তি। কিন্তু ব্রহ্মজ্ঞানের পরও আছে জ্ঞানের পর বিজ্ঞান। যার জ্ঞান আছে, বোধ হয়েছে, তার অজ্ঞানও আছে। বশিষ্ঠ শতপুত্র শোকে কাতর হলেন। লক্ষ্মণ জিজ্ঞাসা করাতে রাম বললেন, ভাই, জ্ঞান অজ্ঞানের পার হও, যার আছে জ্ঞান তার আছে অজ্ঞান। পায়ে যদি কাঁটা ফোটে আর একটি আহরণ করে সেই কাঁটাটি তুলে দিতে হয়, তারপর দ্বিতীয় কাঁটাটিও ফেলে দেয়। মণি বলছেন, অজ্ঞান জ্ঞান দুই ফেলে দিতে হয়? শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, তাই বিজ্ঞানের প্রয়োজন। দেখো না, যার আলো জ্ঞান আছে তার অন্ধকার জ্ঞান আছে, যার সুখ বোধ আছে তার দুঃখ বোধ আছে, যার পুণ্য বোধ আছে তার পাপ বোধ আছে, যার ভালো বোধ আছে তার মন্দ বোধ আছে, যার সূচি বোধ আছে তার অসুচি বোধ আছে, যার আমি বোধ আছে তার তুমি বোধও আছে। বিজ্ঞান কিনা তাকে বিশেষ রূপে জানা। কাষ্ঠে আছে অগ্নি, এই বোধ, এই বিশ্বাসের নাম জ্ঞান। সেই আগুনে ভাত রাঁধা খাওয়া, খেয়ে হৃষ্টপুষ্ট হওয়ার নাম বিজ্ঞান। জীব জগৎ তিনি হয়েছেন, এইটি দর্শন করার নাম বিজ্ঞান। ঠাকুর বলছেন, এক মতে দর্শন হয় না, কে কাকে দর্শন করে,
আপনিই আপনাকে দেখে। কালা পানিতে জাহাজ গেলে ফেরে না, আর ফিরে খবর দেয় না। মণি বলছেন, যেমন আপনি বলেন, মনুমেন্টের উপরে উঠলে আর নিচের খবর থাকে না। গাড়ি ঘোড়া, মিম সাহেব, বাড়ি ঘর দ্বার, দোকান অফিস ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ বলছেন, আচ্ছা, আজকাল কালী ঘরে যায় না, কিছু অপরাধ হবে কি? নরেন্দ্র বলতো, ইনি এখনো কালী ঘরে যান। মণি বলছেন, আগে আপনার নতুন নতুন অবস্থা, আপনার আবার অপরাধ কি? শ্রীরামকৃষ্ণ বলছেন, আচ্ছা, হৃদের জন্য সেনকে ওরা বলেছিল, হৃদয়ের বড় অসুখ, আপনি তার জন্য 2খানা কাপড় 2টি জামা আনবেন, আমরা তাকে দেশে পাঠিয়ে দেব। সেন এনেছিল 2টি টাকা। এ কি বলো দেখি, এত টাকা, কিন্তু এই দেওয়া, বলো না। মণি বললেন, আগে যারা ঈশ্বরকে জানবার জন্য বেড়াচ্ছে তারা এরূপ করতে পারে না, যাদের জ্ঞান লাভ উদ্দেশ্য। শ্রীরামকৃষ্ণ বললেন, ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আরও প্রচুর মানুষ এই ভিডিও দেখতে পারে।